আচ্ছা, খেয়াল করো, আজকে কম্পিউটারের ফুল বেসিক সম্বন্ধে আলোচনা করা হবে। ঠিক আছে, কিভাবে একটা কম্পিউটার তৈরি হয়, কোনটারে কি বলে বা কোনটা দিয়ে কী করে, একবারে A to Z এভরিথিং সব কিছু সম্বন্ধে বিবরণ বা বর্ণনা দিব। তো খেয়াল করো, প্রথমে আমি একটা স্লাইড আকারে এটা করে রাখছি, দেন আমি প্রথম থেকে শো করতেছি। দেখো, এটা হলো আমাদের মূলত আমরা দেখতে পাই আউটপুটটা, যেটা যে একটা মনিটর থাকে, একটা পিসি থাকে, একটা কিবোর্ড, একটা তোমার যে মাউস। ঠিক আছে, তো এর কোনটার কি কাজ, কোনটার কি, তো আমি এক এক মানে পর্যায়ক্রমে দেখাবো এক একটা করে। তো প্রথমেই আমাদের এটা তৈরি করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন হয় একটা মাদারবোর্ডের। ঠিক আছে, তো এই হলো আমাদের মাদারবোর্ডটা। তোমরা অবশ্যই পিসি আমি খুলে যখন দেখাবো তখন বুঝতে পারবা। তো এই হলো আমাদের মাদারবোর্ডটা। ঠিক আছে, তো আমি কিবোর্ডে যে সময় যাব, কিবোর্ডে অনেক আলোচনা আছে, এই জন্য হলো মূলত আজকে এটা দেখানো। তো এটা হলো মাদারবোর্ড। তো আমাদের এই জায়গায় H40 মানে 410 সিরিজের একটা মাদারবোর্ড নিয়েছি আমরা। তো এটা তো যে কোনো সিরিজের নেওয়া যাবে, সমস্যা নেই, এটা হলো যার যার কাজের অনুযায়ী। তো এরপরে এটা হলো তোমার যে প্রসেসর, এইটা হলো মাদারবোর্ড। এই যে মাদারবোর্ডের ভিতরে এই যে দেখতে পাচ্ছ, এই যে যে জায়গাটা, এই জায়গাটা হলো এই প্রসেসরটা ইনপুট করতে হয়। যখন আমি খুলে দেখাবো মানে ফুল সেটিং করা, তখন এটা বুঝতে পারবা। তো এরপর আছে কুলিং ফ্যান। কুলিং ফ্যানটা হলো ওই প্রসেসরটা লাগানো ওর উপরে দেয়। তোমরা জাস্ট খালি জানে রাখো যে কোনটার কি নাম, কোনটারে কি বলে। ঠিক আছে, তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে র্যাম। এটা হচ্ছে গিয়ে র্যাম, এইটা র্যাম। তো আমরা যে জিনিসগুলো দেখালাম আমি আবারও ফিডব্যাক দিচ্ছি। এটা র্যাম, এটা কুলিং ফ্যান, এটা হলো তোমার যে প্রসেসর, এটা হলো মাদারবোর্ড। ঠিক আছে, তোর আমি আবারও চলে যাই র্যাম। দেন এখানে র্যামটা হলো তোমার যে র্যাম স্লট আছে এই যে মাদারবোর্ডে, এই যে এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে র্যাম স্লটগুলো ইনপুট করতে হয়, মানে র্যামটা ইনপুট করতে হয়। তো আমি জাস্ট এর নামগুলো জানাচ্ছি যে কোনটা কি বলে। তো এরপরে যেটা আছে এটা হলো, আগে ছিল হার্ড ডিস্ক, বর্তমান এসএসডি। হার্ড ডিস্কও আছে, এসএসডিও আছে। তো হার্ড ডিস্ক হলো এসএসডি থেকে উন্নত মানের। ঠিক আছে, এটা হলো ওল্ড ভার্সন, আর এটা হলো এখনের ভার্সন, যেটা এটা হলো এসএসডি সলিড স্টেট ড্রাইভ, আর এটা হলো হার্ড ডিস্ক। ঠিক আছে, তো এই জায়গায় ফুল মিনিংটা লিখেই দেওয়া আছে। তো এখন সাধারণত সবাই এসএসডি ব্যবহার করে, কারণ এসএসডি ব্যবহার করলে কম্পিউটারের স্পিড প্লাস কম্পিউটারের কাজের ইটা বেড়ে যায়। ঠিক আছে, ধরনটা আরও ভালো হয়, স্কিলটাও তোমার যে কম্পিউটারটা অনেক ফাস্ট হয়। তো এরপরে যেটা আছে এটা হলো পাওয়ার সাপ্লাই। এটাতেই মূলত আমাদের পিসিতে পাওয়ার কেবল ইনপুট করে পিসিটারে রান করাইতে হয় এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমেই, তোমার এটার মাধ্যমেই সংযোগ দিতে হয় পিসিতে। তো এরপরেই হলো মূলত এরকম একটা ইন্টারফেস বা এই জিনিসটা ক্যাশিং দেওয়ার পরে, এটা হলো ক্যাশিং। এইটা এই ক্যাশিংয়ের ভিতরে ওই জিনিসগুলো ইনপুট করতে হয়, তারপরেই দেন একটা কম্পিউটার তৈরি হয়ে যায়। তো এরপরে যে জিনিসটা আছে সেটা হলো মাউস অ্যান্ড কিবোর্ড। এই দুইটা বিষয়ে অনেক কাজ আছে, তো আমি এক একটা করে আলোচনা করতেছি। দেন প্রথমে আসি আমি কিবোর্ডে। তো কিবোর্ডে বেশ কিছু কাজ আছে। এটা হলো সাধারণত ল্যাপটপের কিবোর্ড। তো কম্পিউটারের যে কিবোর্ডগুলো আছে সেগুলো এটা থেকে একটু ভিন্নধর্মী হয়, তারপরেও কাজ মোটামুটি সবগুলাই সেম, একটু খেয়াল করে শুনলেই বুঝতে পারবা। তো এই যে যেটা আছে এটা হলো স্পেস বার। এটা হলো স্পেস বার বলে এটাকে। এটা দিলে হলো এক অক্ষর মাঝে ফাঁকা হয় বা এক অক্ষর দূরত্ব হয়। তো এরপরে যেটা আছে শিফট। শিফটটা দিয়ে কি কাজ করে, শিফটটা দিয়ে এই যে একের উপরে যে একটা, দুইয়ের উপরে যে একটা @ চিহ্ন দেখছেন না, এটা হলো শিফট প্রেস করে দিলে দেন উপরের যত সংখ্যাগুলো আছে সেইগুলো হলো এই শিফটের মাধ্যমে কাজ করতে হয়। শিফট ক্লিক করে ওইগুলাই দিলে দেন ওই উপরের সংখ্যাগুলো উঠবে। তো এরপর আছে ক্যাপসলক। ক্যাপসলকটা হলো কি, সবগুলো অক্ষর যদি বড় হাতে লিখতে চান সেক্ষেত্রে ক্যাপসলক ইউজ করা হয়। তো এরপরে আছে ট্যাব। ট্যাব হচ্ছে কি, লেখার ভিতর 0.5 ইঞ্চি দূরত্ব, মানে স্পেস দিলে তো এক অক্ষর যতটুকু জায়গা লাগে ততটুকুই ফাঁকা হয়, ট্যাব দিলে 0.5 ইঞ্চি দূরত্ব হয়ে যায়। ঠিক আছে, তো এরপরে আছে ইএসসি। আমি যে কিগুলো বিশেষ প্রয়োজন সেই কিগুলোর কথা বলতেছি। তো ইএসসি হলো কি, এটা হলো ক্লোজ করে দেয়, যে কোনো প্রোগ্রামে থাকলে প্রোগ্রামটা ক্লোজ করে দেয়। তো আপনারা সাধারণত অন্য কিবোর্ডগুলোতে দেখবেন 3টা লাইট থাকে কিবোর্ডের উপরে, ব্যাক লাইট, মানে এটা হলো নাম্বার লক, যেটা হলো নাম্বার লকের উপর ক্লিক দিলে নাম্বার লকের উপরের বাতিগুলো জ্বলে, দেন নাম্বার লকগুলো সব ওপেন থাকে। যদি ওই বাতিটা অফ থাকে নাম্বার লকগুলোতে কাজ করে না। আর আরেকটা আছে হলো স্টুল, আর একটা আছে হলো ক্যাপস লক। এই ক্যাপস লকটা একবার প্রেস করলে সব অক্ষর বড় হবে, আর আরেকবার প্রেস করলে
সব অক্ষরগুলা ছোট হবে। এই যে দেখেন ক্যাপস লকের উপরে এই যে একটা লাইট দেওয়া আছে, দেখছেন, এই যে ছোট করে এই, তো এই লাইটটা জ্বলা থাকলে সব অক্ষরগুলো বড় হবে, লাইটটা যদি নিভা থাকে সব অক্ষরগুলো ছোট হবে। তো এই হলো মোটামুটি কিবোর্ডের যে কাজগুলো আছে সেইগুলো। আপনারা অনেক সময় লেখাটা লিখে কাটতে পারেন না, সেটা ব্যাক স্পেসে ক্লিক দিলে কাটে যাবে। ব্যাক স্পেস সাধারণত এরকম একটু বড় হয়ে থাকে, এখানে ডিলেট আছে, ডিলেট দিলে হলো রাইট সাইডের অক্ষর কাটে, ব্যাক স্পেস দিলে হলো লেফট সাইডের অক্ষরগুলো কাটে। তো এরপর আছে মাউস। মাউসটা কি দেখেন, মাউসের তিনটা কি সাধারণত দেখা যায়, 1 2 3, ঠিক আছে। তো আর এই যে আরেকটা, এইগুলো অনেক মাউসে আছে, অনেক মাউসে থাকে না। এটা হলো এই লেফট বাটন ডাবল ক্লিক করলে যখন প্রোগ্রামগুলোয় ঢোকে, তো এই বাটনটা প্রেস করলে, এই একটা বাটন প্রেস করলেই হয়ে যায়, ডাবল ক্লিক করা লাগে না। সাধারণত দেখবেন প্রোগ্রামে ঢুকতে গেলে আমাদের ডাবল ক্লিক করা লাগে। তো এই অপশনটা যদি থাকে, জাস্ট এটা একটা ক্লিক দিলে প্রোগ্রামে ঢুকে যাবে। তো এরপর আছে স্ক্রল কি, এটা হলো আপনার যে ঘোরায় উপরে নিচে বড় ছোট এইগুলো করে। তো এরপরে এটা আছে লেফট মানে রাইট কি, এটা দিয়ে হলো আপনার যে প্রোগ্রামের খুঁটিনাটি বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করা হয়, বা খুঁটিনাটি বিষয় সম্বন্ধে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে ওইগুলো দেখা যায়। ধরেন একটা ফোল্ডারের আপনি প্রপার্টিজ দেখবেন, বা ফোল্ডার কত এমবি খাইছে বা কি, এই ধরনের যেটা দেখবেন সেটা এই সাধারণত এই লেফট বাটন থেকে করা হয়, মানে রাইট বাটন থেকে করা হয়। আর সব প্রোগ্রামগুলো ওপেন করতে গেলে লেফট বাটনে যায় ওপেন করতে হয়। তো এই ছিল আজকের মূলত বিষয়বস্তুটা। দেন আশা করি সবাই বুঝতে পারছেন, যদি না বুঝেন অবশ্যই আমি আবারও বুঝাই দেওয়ার ট্রাই করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।